আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি স্লো কুকড শাহি বেরেস্তা চিকেন। এই রেসিপির সবচেয়ে স্পেশাল দিক হলো আমি এটি অনেক সময় নিয়ে ধীরে ধীরে রান্না করেছি, একদম মাখা মাখা করে, এবং এক ফোঁটাও পানি দেইনি। চিকেনের নিজের জুস, টক দই, টমেটো আর ধীরে ধীরে কষানো মশলার কম্বিনেশনে তৈরি হয়েছে অসাধারণ রিচ গ্রেভি। প্রতিটি টুকরোতে মশলার গভীর স্বাদ, রেস্তোরাঁর মিষ্টি ক্রাঞ্চ আর রোস্টেড গরম মশলার সুগন্ধ একবার খেলে সত্যি ভুলে থাকা কঠিন। দাওয়াত, ফ্যামিলি লাঞ্চ বা স্পেশাল ডিনারের জন্য একদম পারফেক্ট। একটি পারফেক্ট রাজকীয় চিকেনের স্বাদ শুরু হয় মশলার সুগন্ধ থেকে। তাই প্রথমে সময় নিয়ে এই গরম মশলাগুলোকে হালকা আঁচে ধীরে ধীরে ভেজে নিব, যতক্ষণ না ঘর জুড়ে মনোমুগ্ধকর গ্রান ছড়িয়ে পড়ে। এই ধাপে কোনো তাড়াহুড়া নয়, কারণ ভালোভাবে ভাজা গরম মশলাই পুরো রান্নাকে অন্য মাত্রা দেয়। এটি কাবাব চিনি। তো চলো এই গরম মশলাগুলোর সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই কী কী গরম মশলা এখানে নিয়েছি। এখানে যে মশলাগুলো নিয়েছি: সবুজ এলাচ 1/3 কাপ, জয়ত্রী 1/4 কাপ, কাবাব চিনি 1 টেবিল চামচ, তেজপাতা 10-15টি, স্টার অ্যানিস 1/4 কাপ, জয়ফল 1.5টি, দারুচিনি 1/2 কাপ, শুকনো মরিচ 4-5টি, লং 1 টেবিল চামচ, কালো এলাচ 7-8টি। এখানে কালো এলাচ নেই, তোমরা কালো এলাচ নিয়ে নেবে। ধনে 1/3 কাপ, জিরা 1/3 কাপ, মৌরি 1/4 কাপ, শাহজিরা 1/4 কাপ। সব একসাথে করে খুব ধীরে ধীরে চুলার আঁচ কমিয়ে দিয়ে ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। প্রথমে শুকনো মরিচ, একটু তেলে ধনে দিয়ে দিচ্ছি, মৌরি দিয়ে দিচ্ছি, জিরা দিয়ে দিলাম, শাহজিরা দিয়ে দিলাম। এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি: কাবাব চিনি, কালো গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ। তেজপাতাগুলোকে ছোট ছোট করে কেটে দিচ্ছি। যখন মশলাগুলো থেকে সুগন্ধি বের হবে, ওই পর্যায়ে চুলা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে পাউডার করে নেব। সেখান থেকে 1.5 টেবিল চামচ চিকেনে দিয়ে দিব। এই মশলাগুলো পাউডার করে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবে। ধীরে ধীরে ভাজা গরম মশলাগুলো চিকেনকে দেবে একদম রয়্যাল টেস্ট। এখন চলে যাচ্ছি চিকেন রান্নার জন্য। এখানে 2 কেজি 300 গ্রাম চিকেন ছোট টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, লেবুর রস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। 10 মিনিট রেখে দিলেই হবে। এখন চলে যাচ্ছি চুলাতে, দিয়ে দিচ্ছি তেল। এখানে পেঁয়াজ বেরেস্তার তেল নিয়েছি। এই চামচ দিয়ে 7 চামচ দিয়ে দিব, তাতে 1 কাপ প্লাস 1/4 কাপ হবে। তেল গরম হয়ে গেছে। গরম তেলে চিকেনগুলো ঢেলে দিয়ে হালকা ভেজে নিচ্ছে। আর এই পর্যায়ে চুলার আঁচ থাকছে হাই হিটে। চিকেনগুলোকে ব্রাউন কালার করা যাবে না, হালকা ভেজে তুলে নিলাম। এই তেলে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে কিছু তেজপাতা, লং, এলাচি, দারুচিনি দিয়ে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো: আদা পেস্ট 1.5 টেবিল চামচ, রসুন পেস্ট 1 টেবিল চামচ, বিট লবণ 2 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি টক দই। টক দই দিয়ে দিচ্ছি 5 থেকে 6 টেবিল চামচ। টক দইগুলোকে ভালো করে ফেটে নিয়েছি। আর এখানে 4টি বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলোকে সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই রেসিপির আসল সিক্রেট এখানেই, কোনো পানি নয়, শুধু সময় নিয়ে ধীরে ধীরে কষানো।
মশলাগুলো যখন তেলে ছেড়ে একদম পারফেক্ট মাখা মাখা হয়ে আসবে তখন বুঝবে পারফেক্ট বেজ তৈরি হয়েছে। চুলার আঁচ কমিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিট এই মশলাগুলো কষিয়েছি। দেখো মশলাগুলো থেকে তেল আলাদা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভাজা চিকেনগুলো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিডিয়াম টু লো হিটে 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। 10 মিনিট পর দেখো অনেক পানি উঠে গেছে। আবার একটু নাড়াচাড়া করে চুলার হিট মিডিয়াম হিটে রেখে আবার ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। আবার 10 মিনিট পর ফিরে আসলাম। টোটাল 20 মিনিট হলো। দেখো অনেকটা পানি উঠে গেছে। চিকেনে কিন্তু কোনো রকম পানি দেইনি, চিকেনের পানি দিয়েই চিকেন রান্না হচ্ছে। তো এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ বেরেস্তা। আবার একটু নাড়াচাড়া করে ঢেকে রাখছি আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। টোটাল 30 মিনিট অর্থাৎ 30 মিনিট হয়ে গেছে। দেখো চিকেনের পানিগুলো শুকিয়ে তেল আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে কিছুক্ষণ নাড়াচাড়া করছি, 2 থেকে 3 মিনিটের মতো না ঢেকে এইভাবে নাড়াচাড়া করতে হবে। তো নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সেই ভাজা গরম মশলা, ঠান্ডা করে পাউডার করে নিয়েছিলাম, সেখান থেকে 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। আর এই পর্যায়ে চুলার হিট থাকছে মিডিয়াম হিটে। শেষ ধাপে যখন চিকেন একদম মাখা মাখা হয়ে আসবে এবং মশলা থেকে তেল আলাদা হয়ে উপরে ভেসে উঠবে, তখন বুঝবে আমাদের স্লো কুকড শাহি বেরেস্তা চিকেন একদম পারফেক্ট হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকনা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার উপরে ছড়িয়ে দাও কিছু ক্রিস্পি বেরেস্তা, কিছু আস্ত কাঁচামরিচ এবং ফ্রেশ ধনেপাতা কুচি। গরম গরম চিকেন থেকে ভাজা গরম মশলার যে সুগন্ধ বের হবে তা সত্যিই মন জয় করে নেবে। একটু নেড়ে ঢেকে রাখো 2 মিনিটের জন্য। তারপর চুলা বন্ধ করে আবার 2 মিনিটের জন্য ঢেকে রাখো, যেন সব ফ্লেভার আরও সুন্দরভাবে মিশে যায়। পরিবেশনের সময় উপরে আরেকটু বেরেস্তা আর ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দাও। দেখতেও রাজকীয়, খেতেও অপূর্ব। নরম রুটি, নান অথবা গরম ভাতের সাথে পরিবেশন করো আর উপভোগ করো ধীরে ধীরে কষানো এক অসাধারণ রয়্যাল স্বাদ।